নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটা মাছে দুর্দান্ত টেস্টি রেসিপি। বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গিয়ে এরকম হোয়াইট গ্রেভির মাছের রেসিপি আমরা খেয়ে থাকি। এটা হলো মাছের রেজালা। আর এই হোয়াইট গ্রেভি তৈরি করার জন্য লাগে বেশ কিছু কাজু বাদাম আর পোস্ত। আমরা সবাই জানি যে আজকাল পোস্তর দাম কিন্তু আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই আজকের রেজালাতে থাকবে একদম নতুনত্ব একটা জিনিস, যেটা দিয়ে মাছের রেজালা হবে একদম রেস্টুরেন্ট স্টাইল বা বিয়েবাড়ির মতো, কিন্তু কাজু বাদাম আর পোস্ত ব্যবহার না করে। কীভাবে বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে মাছের রেজালা রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো কাতলা মাছের রেজালা, কোনো রকম পোস্ত আর কাজু বাদাম ব্যবহার না করে। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ম্যারিনেশন করব। ম্যারিনেশন করতে কিছুই লাগবে না, লাগবে শুধু নুন। রেজালা যেহেতু হোয়াইট গ্রেভির হয়, তাই জন্য মাছ মাখার সময় আমরা হলুদও ইউজ করব না, শুধুমাত্র নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলো নুন দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। যতক্ষণ মাছগুলো এভাবে মাখানো থাকবে ততক্ষণ রান্নার অন্য জোগাড়গুলো করে নেব। প্রথমেই পেঁয়াজ সেদ্ধ করে নেব। রেজালা করার জন্য পেঁয়াজটাকে সিদ্ধ করে ব্যবহার করতে হবে। এই জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে আমি সিদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম একটু হালকা একটা ট্রান্সপারেন্ট কালার এসে যাবে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার রেজালার জন্য যে স্পেশাল মশলা সেটা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 বড় চামচ চীনাবাদাম। চীনাবাদামগুলো আমি হালকা একটু রোস্ট করে নিয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে দিলাম 1 চামচ পরিমাণ মতো সাদা তিল, আর সেই সঙ্গে দিলাম 1 চামচ চারু মগজ। প্রথমে এগুলো একবার শুকনো আমি গ্রাইন্ড করে নেব। দেখুন সুন্দরভাবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। সব কিছু জোগাড় করে নেওয়ার পর এবার রান্নাটা বসাচ্ছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। রেজালা বানাবার জন্য আমি সাদা তেলই ইউজ করছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর প্রথমে মাছটাকে ভেজে নেব। হালকা রং ধরিয়ে এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। রেজালা বানাবার জন্য মাছগুলোকে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। ঠিক এই রকমভাবেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বাকি দুটো মাছও ভেজে নিলাম। মাছ ভাজার সময় তেলটা আমি একটু বেশি দিয়েছিলাম, তাই তেলটা একটু কমিয়ে রেখে রান্নাটা বসাচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ, দারচিনির কাঠি, লবঙ্গ, 4-5টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দেবো আমি অল্প একটু জয়িত্রী। ফোড়নটা এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এবার খানিকক্ষণ আমি কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকেও এবার আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেজালার জন্য যে স্পেশাল মশলা বেটেছিলাম সেটা। মশলাটা দেওয়ার পরে এবার ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে, তাই তলায় কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই সমানে নেড়ে আমরা মশলাটাকে কষে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর সেই সঙ্গে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলো দেওয়ার পরে আবারও খানিকক্ষণ আমি কষে নেব। এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে নিয়েছি। মিডিয়ামে রেখে এইভাবে ভালো করে নেড়ে মশলাটাকে কষে নিচ্ছি।
ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ফ্যাটানো টক দই। ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার দইটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে একটা ঢাকা লাগিয়ে সমস্ত মশলাটা ভালো করে কষে নেব। এই জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। যদি দেখেন যে মশলাটা বেশ ড্রাই হয়ে গেছে তাহলে ঢাকা দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে তলায় লেগে যাবে না। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, দেখুন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর মশলাটা কড়ার তলাটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে আমাদের মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা। এর মধ্যে আছে গোটা গরম মশলা আর জায়ফল। গরম মশলার মধ্যে দিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর তার সঙ্গে অল্প জায়ফল, সেটাকে আমি শুকনো খোলায় আগে নেড়ে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। মশলাটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার ভাজা মাছের পিসগুলো আমি ছেড়ে দিলাম। হাই ফ্লেমে রেখে ভালো করে একবার ফুটিয়ে নেব আর সে সময়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কেওড়ার জল। যেহেতু এটা মোগলাই রান্নার সুগন্ধটা আনার জন্য আমি কেওড়ার জলটা ইউজ করলাম। যদি বাড়িতে থাকে তাহলে দেবেন, না থাকলে তাতেও অসুবিধা নেই, কারণ এর মধ্যে আমরা জায়ফলের গুঁড়ো ইউজ করেছি আর জয়িত্রী ইউজ করেছি, তাতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকা দিয়ে আমি 4 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে। আর একদম শেষে নামাবার আগে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। এটা একদম অপশনাল, আমি জাস্ট একটু সুন্দর লুক আনার জন্য বেরেস্তাটা ইউজ করলাম। বেরেস্তাটা একদম নামাবার আগে এইভাবে ইউজ করতে হবে। মোগলাই যে কোনো স্পেশাল ডিশে এরকম একটু বেরেস্তা উপর থেকে দিয়ে সার্ভ করা হয়। বেরেস্তাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপর ঢাকা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। বানিয়ে নিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো স্পেশাল মাছের রেসিপি কাতলা রেজালা। কাজু বাদাম আর পোস্ত ছাড়া আজকের রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখালাম। এটা দেখে কেউ বলতেই পারবে না যে এটাতে আমরা কাজু বাদাম আর পোস্ত ইউজ করিনি, আর খেলেও কেউ এটা বুঝতে পারবে না যে এটা আপনি কি দিয়ে বানিয়েছেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদেরও ভীষণ ভালো লাগবে। অনেক কম খরচে এইভাবে আপনিও বাড়িতে রেজালা বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ধরনের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।